লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, আল ফিলিস্তিনু হুররিয়া, হুররিয়া ফিলিস্তিন, আল ফিলিস্তিনু হুররিয়া। হুররিয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফালাইছে তখন কে যেন প্রস্রাব করছিল আমরা জানি তো সবাই, কিন্তু তার প্রস্রাবে কি আগুন নিভেছিল? কিন্তু নিভে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে তিনি দাঁড়িয়েছেন, এটা তিনি প্রতিবাদ করেছেন। আমরা আজকে সেই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনি ভাই বোন, মুসলিম ভাই বোনের পক্ষে আমরা যে যেখানে আছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান আরেক মুসলমান একটা দেহের মতো। দেহে যে একটা যদি কাটা ফুটে, সেই কষ্টে গোটা শরীর ব্যথিত হওয়া দরকার। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে নিকৃষ্ট বর্বর ইসরায়েল যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করতেছে, সামান্যতম যদি ইমাম থাকে, কেউ ঘরে বসে থাকার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমাদের মিছিল দিয়ে শেষ নয়। আজকে থেকে আমাদের একটি প্রতিশ্রুতি নিতে হবে, যেখানে ইসরায়েলি পণ্য আছে সব চিরতরে বন্ধ করে দিতে হবে। শুধু কি তাই নয়, আমরা যদি নিজেদের দ্বন্দ্ব মতভেদ, কে জামাত, কে খেলাফত, কে চরমনাই, সব অন্তর থেকে বিতাড়িত করতে হবে। আজ থেকে আমরা এক মুসলিম প্ল্যাটফর্মে কাজ করব। যদি না হয়, ভারত যেইভাবে জয় শ্রীরাম করতে বাধ্য হয়েছে কানে ধরে, সেদিন বেশি দূরে নয়, আমাদেরকেও কানে ধরে সেই জয় শ্রীরাম করতে বাধ্য হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি সত্যে ঐক্যবদ্ধ হবে। সেদিন আর বেশি দূরে নয়। আমি বিশ্বযুদ্ধের পূর্বাভাস লক্ষ্য করছি। মুসলমানরা ঘরে বসে থাকার সময় নেই। আমাদের যা যা আছে আমরা তা দিয়ে যুদ্ধ করতে প্রস্তুত থাকব। এই প্রতিবাদ সভায় আমরা হাজির হতে পেরেছি, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, আজকে এখান থেকে কথা বলা হয়েছে, মাহবুব কথা বলেছে, আমি বলতে চাই যে সারা বিশ্বে মুসলমান আজকে যদি ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে যদি আজকে রুখে দাঁড়াইতো, তাহলে ওই ইসরায়েল ওখানে মুসলমানদের নির্যাতিত করতে পারতো না। কোরআনের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের কি হয়েছে, তোমরা কেন জিহাদ করছো না, তোমরা কেন সংগ্রাম করছো না? তোমরা কি দেখতে পাচ্ছ না জাতিদের দ্বারা, ইহুদিদের দ্বারা মুসলমানরা নির্যাতিত হচ্ছেন? পুরুষ, নারী, শিশু, অসহায়, বৃদ্ধ, এরা নির্যাতিত হচ্ছে। তোমরা কেন তাদের পাশে দাঁড়াইতেছ না? কোরআনের ভাষায় বলা হয়েছে, তারা আত্মনাদ করে আল্লাহর কাছে কাঁদছে, হে আল্লাহ পরওয়ারদিগার, তুমি তোমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাঠাও। যদি তাই না হয়, তাহলে এই জুলুমি শাসক থেকে, এই নির্যাতিত ইহুদিদের থেকে আমাদেরকে সরিয়ে নাও। তাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই, সারা বিশ্বে যে মুসলমানদের যে সংগঠন আছে, শরীয়তপুর জেলা, এখানে ফেসবুকে, ইন্টারনেটে সারা বিশ্বের মুসলমানরা দেখতে পাচ্ছেন। আমরা এখানে আহ্বান করতে চাই, দেশের সারা বিশ্বের মুসলমানদের ওয়াইসি বলে একটা সংগঠন আছে, যে সংগঠন হচ্ছে মুসলমানরা নির্যাতিত হলে সেখানে পাশে এসে দাঁড়াবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, সেই ওয়াইসি আজকে নীরব। সেই শহীদ থেকে শুরু করে সারা বিশ্বের মুসলমানরা আজকে নীরব ভূমিকা পালন করছে। যদি নীরব ভূমিকা পালন করেই থাকে, তাহলে আমরা আজকে এই শরীয়তপুরের ডগরি বাজার থেকে আমরা তৌহিদি জনতা ঘোষণা করতে চাই, এই ধরনের ধ্বজভঙ্গ আপনার ওয়াইসি আমাদের দরকার করে না। শুধু তাই না, সারা বিশ্ব মোড়লগিরি করার জন্য যে জাতিসংঘ একটা সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে, সারা বিশ্বে দেখে মুসলমান সহ সারা বিশ্বে থেকে সেখানে অর্থ সংগ্রহ করা হয় শুধু মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। আজকে আমরা যা লক্ষ্য করছি, সেই জাতিসংঘ থেকে কোনো নিরাপত্তা যুদ্ধ বন্ধের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে না। আজকে এই শরীয়তপুর, এই ডগরি বাজার থেকে এই কথা ঘোষণা করতে চাই, ওই ধ্বজভঙ্গ, ওই জাতিসংঘ আমাদের প্রয়োজন নাই। নতুন মুসলিম ঐক্য নিয়ে, মুসলিম শক্তি নিয়ে একটা জাতিসত্তা তৈরি করে এই মুসলমানের নির্যাতিত বিষয়ে পাশে দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
লিল্লাহি তাকবীর সাবিলুনা 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 আল ফিলিস্তিন হুররিয়া আল ফিলিস্তিন হুররিয়া খুতবাতুন ওয়াজিজা ফি আহলি ফিলিস্তিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহাল মুসলিমুন আল কিরাম, আনা আখতুবু খুতবাতান ওয়াজিজা في أهل غزاء والمسلمين المظلومين في الأرض المقدسة والبيت المقدسة. أيها الحاضرون الكرام، نحن عباد الله سبحانه وتعالى، فيجب علينا أن نتحد في الإسلام والدين والملة وإعانة المسلمين المظلومين، كما قال الله سبحانه وتعالى في القرآن المجيد: إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى. أيها الحاضرون الكرام، اجتمعوا في إعانة المسلمين في كل حال وفي كل بلاد، ولا تتفرقوا افتراقا شديدا، حيث قال الله تعالى في القرآن المجيد: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. فيجب علينا أن نجتمع كل مسلم في إعانة المسلمين وإهلاك اليهود والنصارى والكفار والفساق الذين يظلمون على المسلمين وبلاد المسلمين بالقتل والجهاد. أيها الشباب استعدوا بالجهاد، أيها الشباب استعدوا بالجهاد، أيها الشباب استعدوا بالجهاد للنصرة للمسلمين المسلمين في الغزاء والفلسطين والأرض المقدسة والبيت المقدس، واستعدوا بالجهاد على اليهود الظالمين في إسرائيل. أيها التجار والبائع والمشتري اجتنبوا البيع والشراء سلعة اليهود والإسرائيل، بل بيعوا واشتروا سلعة المسلمين وبلاد المسلمين. أيها الشباب، نحن مسلمون، فيجب علينا أن ننصر المسلمين المظلومين في الغزاء والجهاد على اليهود في إسرائيل، لأن قال رسول الله صلى الله عليه وسلم في الحديث: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. رواه مسلم. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إنما وليكم الله ورسوله والذين آمنوا. سورة مائدة. يا مالك ملوك المسلمين انصروا المسلمين المظلومين في الغزاء والفلسطين والبيت المقدس ما استطعتم فإنكم راعون. وقد جاء في الحديث: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، فنرجو منكم يا مالك بنغلاديش، فلنرجو منكم يا مالك بنغلاديش، فلنرجو منكم يا مالك بنغلاديش، افتح لنا حدود بنغلاديش فنذهب فلسطين فنجاهد على اليهود فنشهد، كما جاء في الحديث أن عمر رضي الله تعالى عنه قال: اللهم ارزقني شهادة في سبيلك، اللهم ارزقني شهادة في سبيلك، واجعل موتي في بلد رسولك صلى الله عليه وسلم. اللهم ارحم على المسلمين المظلومين، اللهم ارحم على المسلمين المظلومين في كل بلاد، خصوصا على أهل الغزاء والفلسطين والبيت المقدس، واهد اليهود الظالمين في إسرائيل. السلام عليكم ورحمة الله وبركاته.